গতকাল মানে ওই বুধবার প্রায় ভোরবেলা থেকেই আরম্ভ হয়েছিল বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিকটা খুব সুন্দর দেখাচ্ছে। তো আমি তো সকাল সকাল উঠে ঠিক করেছিলাম একটা ভ্লগ বানাবো। এই হাট, বাড়ি এমনকি বৃষ্টি সবটাই আমার কাছে ভীষণ নতুন। কারণ বিয়ের পর এই বাড়িতে আজ প্রথম একটা বৃষ্টির দিন পাওয়া গিয়েছে। তো সকালটা খুব সুন্দরভাবেই শুরু হয়েছিল। প্রথমেই উঠে শুরু হয়েছিল কী মেনু হবে তাই নিয়ে একটা আলোচনা। তো সেই মতোই সব কিছু এগোচ্ছিল। মাঝখানে আমি এসেছিলাম একটু এই বাগানের দিকটায়। অনেক দিন এই গরম সহ্য করে বৃষ্টি পেয়ে গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে উঠেছে, চারিদিকটা সুন্দর দেখাচ্ছিল। ব্যাস এরপর আমি এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরের জানলা থেকে দেখতে খুব সুন্দর লাগছিল, যেহেতু পাশে একটা ছোট্ট বাগান আছে তার জন্য চারিদিকটা আরোই একটু বেশি সুন্দর লাগছিল। তো বৃষ্টি দেখতে আমাদের কম বেশি সবার ভালো লাগে, কিন্তু সময় তো এখানেই নষ্ট করলে চলবে না। তাই ওদিকে আমি রান্নাও প্রায় বসিয়ে ফেলেছি। এখানে আমি সমস্ত সবজি দিয়ে একটা তরকারি বানাবো ঠিক করেছিলাম, তারই প্রিপারেশন এখানে চলছে। এদিকে আমি আলুটা ভেজে রেখেছি আর কড়াই এখানে মূলোটা ভাজার জন্য বসিয়েছিলাম। আর ওখানে যে সমস্ত সবজি ছিল সবই একে একে আমি কষে নেব। আর এখানে কিছু মশলা আছে, ওই বাদাম বড়ি, একটা গুঁড়ো মশলার মিশ্রণ, আদা বাটা আর এই আলু ভাজা। এর মাঝে আমার বর গিয়েছিল বাজারে চিকেন আনার জন্য। এত সুন্দর বৃষ্টির দিন একটু মাংস না হলে তো হয় না। তো বর বাজারে গিয়েছিল আর এর মধ্যে কিন্তু আমি আমার তরকারিটা কমপ্লিট করে ফেলেছিলাম। আর এখানে মা কিছু তরকারি করতো, ওই ডুমুর ভাজা, তার জন্য তার সমস্ত কিছু রেডি করেছিল। বর বাজার থেকে চলে এসেছে আর এখানে ছিল চিকেনটা রাখা, যেখান থেকে আমাকে এই মেটের পিসটা সে আমাকে দিতে বলেছিল। আর এখানেও বসে বসে পিস করছিল চিলি চিকেনের জন্য। আর ভেবেছিলাম তরকারি রেসিপি শেয়ার করব, ক্যামেরা করার কেউ ছিল না, তাড়াহুড়ো ছিল তাই করতে পারিনি। তো ওখানে চিলি চিকেনের পিসগুলো কমপ্লিট করে নিয়েছে, মানে কাটা কমপ্লিট করে নিয়েছে। অ্যান্ড দেন এখানে বর হচ্ছে গিয়ে ম্যারিনেট করতে বসেছে। এটা যদিও দিনের বেলায় হবে না, হবে রাত্রিবেলায়, তবে দিনের বেলা থেকে ম্যারিনেট করে রাখলে ভালো হয়, তাই সেটা করে রাখা হচ্ছিলো। চলো বলি কী কী দিয়ে ম্যারিনেট করছে। প্রথমেই এখানে দেওয়া হয়েছিল সয়া সস, চিলি সস, আর হচ্ছে গিয়ে গ্রিন চিলি সস ছিল, আর সামান্য একটু ভিনিগারটা কম দিলাম কারণ মাংসর পরিমাণটা একটু কম ছিল, বেশি দিলে টক লাগবে। এখানে পরিমাণ মতো নুন দেওয়া হয়েছে, নুন কমই দেওয়া হয়েছে কারণ চিলি সস এবং গ্রিন চিলি সস আর সয়া সস এই দুটোতেই তো নুন থাকে তার জন্য। আর গোলমরিচ গুঁড়ো একটু বেশি দেওয়া হয়েছিল একটু সাদা তেল। এখানে আদা, রসুন আর শুকনো লঙ্কার একটা পেস্ট ভালো করে মেখে নিতে হবে। আর এটাকে সকাল থেকেই মেখে রাখছি, যতক্ষণ মেখে রাখবো তত জিনিসটা খেতে সফট হবে। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর তারপর আমি একটু বসেছিলাম কারণ সেরকম কিছু কাজ আমার তারপর করা ছিল না। আর এখানে ছিল একটা বিড়াল, ও নানা রকম কাণ্ড করছিল, সেটাই আমি দেখছিলাম। আর মা এখানে মায়ের মতো রান্না করছে, যেগুলো মায়ের করে নেওয়ার ছিল আগে। আর বর এখানে বসে বসে ফোন দেখছে। আর চলো তারপরে ভেবেছিলাম চিকেন রান্নার একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। রান্নাটা আমার বর করেছিল, বাট খুবই একটা কারণবশত আমি সেটা করতে পারিনি। আর হচ্ছে গিয়ে তারপর এটা একদম সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। ওই 5:30 পৌনে 6টার দিকে উঠে আমি চিলি চিকেন বানাচ্ছিলাম। হঠাৎ করে বর বলল যে এখান থেকে ওই মিনিট 20-25 দূরে একটা গ্রামে মুর্শিদাবাদে হয় হচ্ছে গিয়ে কালী পুজো, বুদ্ধ পূর্ণিমার দিন হয় রাত্রিবেলা আর কি। তো সেটাই আমরা দেখতে যাচ্ছিলাম। আর এখানে আমরা রাস্তায় আছি, জ্যাম টাইপের ছিল, তাই এখানে একটু দাঁড়িয়েছিলাম। টোটো করে গিয়েছিলাম আমি, আমার বর আর তার বন্ধুরা এবং তার বউরা। আর এখন আমরা এখানে পৌঁছে গেছি। মন্দির থেকে একটু দূরে টোটো দাঁড় করানো হয়েছিল কারণ ভীষণ ভিড় ছিল। আর এখান থেকে আমরা হেঁটেই যাচ্ছিলাম মন্দিরে। ওই দূরে যে লাইটিংটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে মন্দির, খুব একটাও দূরে ছিল না। তবে এখন এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাবো মন্দিরের কাছে, তারপর গিয়ে দেখবো যে কেমন কি ভিড় আছে আর কতক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়। তোমরাও দেখতে থাকো, খুব সুন্দর আছে পরবর্তী ভিডিওগুলো, খুব ভালো লাগবে দেখতে। আর এখানে এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি, কিভাবে কি করতে হয় অতটাও জানতাম না, তো সবাই কী করছে সেটা দেখলাম। অ্যান্ড দেন এখানে আমরা 3জন এক জায়গায় দাঁড়িয়ে আছি আর আমার বররা নিজেদের মতো ব্যস্ত ছিল, আর ও তো আমার ক্যামেরা করছিল। আর এখানে দাঁড়িয়ে থাকার পর এখানে কোথায় প্রণামী দেওয়া হয়, কারণ পুজো দেওয়ার আমরা কিছু সেরকম প্রিপারেশন ছিল না, উপোসও ছিলাম না। তো সেসব করে এখন মোটামুটি একটু ভিড় ঠেলে এসেছি মন্দিরের কাছে। এখানে সুন্দরভাবে মায়ের দর্শন করলাম, আশা করছি তোমরাও দেখতে পেলে। দেন এখান থেকে আমরা যাচ্ছিলাম মেলায়, আর সেই পথে কিন্তু আনা হচ্ছিল মায়ের পুজোর ঘট। আর এত সুন্দর লাগছিল দেখতে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই, তো তার জন্য এটা আমি শেয়ার করলাম। আর হচ্ছে গিয়ে এরপরে আমরা যাচ্ছিলাম, যেটা বললাম যে মেলাটা কিন্তু অনেক বড় ছিল, আর মন্দির থেকে মেলার শেষ প্রান্ত অনেকটাই ছিল। তো
তো চলো এখন এখানে ঘট নিয়ে যাওয়া হয়ে গিয়েছে, রাস্তা এখানে একটু ফাঁকা করতে বলা হয়েছিল। আর এখন আমরা যাব মেলার দিকে। মেলাটা ভীষণ সুন্দর ছিল, একদম গ্রামের মেলা ছিল, কিন্তু অনেক বড় ছিল, অনেক অনেক জিনিসও ছিল। আর মেলায় এসে জিলেপি খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে পারো। আর এখানে ছিল বাদাম, চটপটি আর আরও প্রচুর মিষ্টির দোকান ছিল। আর মেলাতে অনেক ভিড় ছিল, যত রাত বেড়েছে মেলাতে কিন্তু ভিড়ের পরিমাণ আরও বেশি হয়েছে। তো এখানে আমি অনেক দূর এগিয়ে গিয়েছি, আমার বর ছিল অনেকটাই পিছনে আমার থেকে। আর আমি তো এমনভাবে হাঁটছিলাম যেন কতই না আমার চেনা, কিন্তু আমি এই জীবনে প্রথম এই দিকটায় এলাম, মানে বিয়ের আগে কোনো দিন আসিও না। এই দিকটায় কোথায় কী আছে না আছে কোনো কিছুই আমার জানা ছিল না। তো যাই হোক, তবুও আমি কনফিডেন্স নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে আমি মিষ্টি বা জিলিপি কিছু খাওয়ার জন্য দাঁড়াইনি, এখানে লাইট ভালো ছিল তাই সেলফি তোলার জন্য দাঁড়িয়েছিলাম। দেন আমি মেলাতে করেছিলাম কিছু কেনাকাটা, এখানে কানের দেখছিলাম, তবে পছন্দ হয়নি। তারপরে তো একটু খাওয়া দাওয়া করতেই হবে, যদিও অনেক রাত হয়ে গিয়েছিলো, প্রায় ওই 9:30 বাজতেই যাচ্ছিলো, তখন 10টা বাজতে যাচ্ছিলো। তো এখানে ভাবলাম যে অল্প করে একটু ফুচকা খাওয়া যাক। তো দেন আমরা দুজনে মিলে খেয়েছিলাম ফুচকা, বড় খেয়েছিল, তবে ভিডিও করতে দেয়নি তখন। আর এখানে খেয়েছিলাম মালাই, এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। অ্যান্ড দেন দাদাটা এখানে এটা দেওয়ার পরে আমার মনে হলো যে একটু চকলেট সস নেওয়া যাক। তোমাদের কার কার এটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে আমি দাদাকে বলেছিলাম একটু চকলেট সস অ্যাড করে দেওয়ার জন্য, আর দিয়েও ছিল। তো ওভারঅল এটা কিন্তু খেতে সুন্দর ছিল, যেমন একটা টেস্টি হয়, গ্রাম হলে যে বাজে ছিল তা নয়, সুন্দর ছিল। তো চলো, এখানেই আমার দিন হয়ে গিয়েছিলো শেষ। আর মায়ের দর্শনটা তোমাদেরকে একদম শেষে করিয়ে দিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। মেলাতে টুকটাক কেনাকাটা করেছিলাম, পরে কোনো একটা ভ্লগে সেটা দেখিয়ে দেবো। আর এই হলাম আমরা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ ভিডিও না দেওয়ার জন্য আমার চ্যানেলের রিচ একদমই কমে গিয়েছে।